এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। রবিবারের সকাল মানেই বোজোর যোগা ক্লাস আছে, তাই রবিবার ছুটির দিন থাকলে পরেও খুব একটা দেরি করে সকালটা শুরু হয় না। যোগা থাকার দরুন তাড়াতাড়ি সকালটা শুরু হয়ে যায়। তাই রীতিমতো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিছুটা সেরে নিয়ে এখন বোঝোকে ঘুম থেকে ডেকে তুলে দুটো বিস্কুট দিয়ে জল খাইয়ে তারপরে রেডি করিয়ে দিলাম। ও এখন যাবে যোগা ক্লাসে। এরপর আমি সংসারের বাকি কাজকর্মগুলো শুরু করব। আজকে আর জল খাবার করার কোনো তাড়াহুড়ো নেই, কারণ হচ্ছে মনোজ বলল দই চিড়ে খাবে, তাই দই চিড়ে বোঝোও এখন দেখি খায়, তাই জন্য কোনো অসুবিধা নেই। ওকেও দই চিড়েই খাইয়ে দেবো। আগে যোগা ক্লাস থেকে আসুক, তারপরে ওকে খাওয়াবো। আর দুদিন ধরে সকালবেলা উঠেই দেখছি কারেন্ট নেই। যাই হোক, আজকে এখনও পর্যন্ত কারেন্টটা রয়েছে, জানি না আবার কখন যাবে, কিন্তু আজকেও কারেন্ট যাওয়ার কথা। কারণ হচ্ছে ইলেকট্রিকের কাজ আজকেও হবে বাড়ির পাশে, তাই জন্য আজকেও কারেন্ট যাবে। তাই যাই হোক, কাজগুলো তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর দেখো, দুদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। আবার যেই ঝকঝকে রোদ উঠেছে, ব্যাস ভাবসা গরম শুরু হয়েছে। খুব অসুবিধা হচ্ছে কাজবাজ করতে, এত গরম লাগছে বলার বাইরে। আর যত গরম যেন ঘরের ভেতর, বাইরেটা তাও একটু হাওয়া দিচ্ছে, অসুবিধা কম হচ্ছে। এবার কিন্তু ঘরের ভেতর হচ্ছে প্রচণ্ড গরম লাগছে ভাবসা। আর এদিকে মনোজ ছাদে গিয়ে ওই ড্রাগনটা লাল হয়ে গেছে একদম, ওটা পেরে নিয়ে এসছে, বেশ খাওয়ার মতন হয়ে গেছে। বোঝো তো দেখে খুব খুশি হবে, যোগা ক্লাস থেকে যেই এসে দেখবে যে ড্রাগন আবার একটা পেকে গেছে, খুব খুশি হবে। আর দুর্গাপুজো বেশ দোরগোড়ায় চলে এলো, আর হাতে গোনা কয়েকদিন মাত্র। আর আমার তো কেনাকাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর তোমাদের কতটা কমপ্লিট হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঘরের কাজবাজ কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। একটু লাল চা করে নিয়েছি, নিয়ে আমিও খাবো আর বাকিদেরও দেবো। এখানে 2 কাপ ঢেলে নিয়েছি। আর ওদিকে স্টিলের মগেও আবার শাশুড়ি মার জন্য নেব, কারণ হচ্ছে উনি কাপে খান না, স্টিলের মগেই খান। তো ওদিকে চা খেয়ে সবাইকে দিয়ে চলে আসলাম ওপরে জামা কাপড় কেচে কুচে একদম ওপরের কাজ করতে। ওপরের ঘরে এসে জানলাটা আগে খুলে দিলাম, বেশ আলো ঢুকবে, হাওয়া ঢুকবে, আর ঘরটাও বেশ একটু আলোকিত হয়ে উঠবে, বেশ ভালো লাগবে। তো ওইদিকে দেখো চলে আসলাম ছাদে, এবার জামা কাপড়গুলো মেলে নিই। আর জানো তো, আমরা তো বেসিক্যালি হচ্ছে সানলাইট দিয়ে জামা কাপড় কাচি, কিন্তু আজকে না আমি কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো সব কেচেছি। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বলার বাইরে, ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সবই তো শেয়ার করি। আর জানো তো, হঠাৎ করে পুজো তো বেশ আনন্দই রয়েছি, কেনাকাটাও করছি, সব কিছুই করছি, তার মধ্যেই ছোটোখাটো একটা বিপদ নেমে এসছে। আগের দিন থেকে মনে হচ্ছে শরীরটা ভীষণ খারাপ হয়েছে, হঠাৎ করে পেটের সমস্যা দেখা দিয়েছে, পেটে ব্যথা করছে, শরীরটা খুবই খারাপ। আসলে সবার মতো সামান্য গ্যাস অম্বল পেটে ব্যথা ওর কিন্তু নয়, আসলে প্রায় 1-1.5 বছর আগে ওর পেটে ব্যথার জন্য হসপিটালেও ভর্তি হতে হয়েছে, অত্যাধিক বাড়াবাড়ি হয়েছে, বলার বাইরে। সেই যে দিনগুলো আমাদের কিভাবে কেটেছে সে বলার বাইরে। সেই পুরনো কথা যাই হোক, আর আমি বলছি না, সেগুলো মনে পড়লে পরে খুবই খারাপ লাগে। তো যেহেতু আবার ওই প্রবলেম একটু দেখা দিয়েছে, আমরা সবাই একটু ভয় পেয়ে গেছি, ও ভয় পেয়ে গেছে। তাই রীতিমতো আজকে দুপুরবেলা যাব ডাক্তার দেখাতে। ওকে যে ডাক্তার দেখানো হয়েছে এই সমস্যার জন্য, 1 বছর প্রায় হয়ে গেছে, কোনো চেক আপ করানো হয়নি, কিছু না। তো দেখা যাক, আজকে যাব। কালকে নাম লেখানোও হয়েছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পর কি বলে না বলে, সব কিছু ভালোর মধ্যেই খারাপ সময়গুলো এমনভাবে চলে আসে না, তখন যেন একেবারে দিশেহারা হয়ে যাওয়ার মতন হয়। তবে যাই হোক, সব কিছু সামলে নিয়ে চলো ডাক্তারের কাছে তো আগে যাওয়া যাক, তারপরে দেখা যাক উনি কী বলেন। আর এদিকে দেখো, কাঁচরাপাড়ায় মার্কেটিং করতে গিয়ে যে কুশনটা কিনে নিয়ে এসেছি, সেটা কভার কেনা হয়নি, আসলে একটা কুশন কিনেছি। এবার আমি জানিও না একটা কুশন এরকম কুশন কভার কিনতে পাওয়া যায় নাকি। আমি জানি যে হয়তো সেটাই কিনতে পাওয়া যায়, হয়তো তাই হবে। তোমরা কেউ জানলে পারে অবশ্যই কমেন্ট করে জানিও যে সিঙ্গেল পিস কুশন কভার কি কিনতে পাওয়া যায়। তো আমি ভেবেছি হয়তো পাওয়া যায় না, তো এই বালিশের কভারগুলো ধরাই রয়েছে, পাতা হয় না, তাই ভাবলাম যে এটাকেই কাজে লাগিয়ে দিই। তো দেখো, বেশ ভালোভাবে কাজেও লাগিয়ে দিলাম। একটা ফোল্ড করে দিয়েছি, আর একদম পারফেক্ট সাইজ হয়েছে। শুধু এক্সট্রা যে বাড়তিটা ছিল সেটাকে একটু সেলাই করে দিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে। তো এটা উপরের ঘরে রেখে আসলাম। আর এদিকে পুজো যোগা ক্লাস থেকে চলে এসছে, আর আজকে একটা নতুন ব্যায়াম করেছে, যার দরুন ওর পাটা একটু যন্ত্রণাই করছে। তাই বললো, মা আমাকে একটু টিপে দেবে পাটা, তাই একটু টিপে দিচ্ছিলাম।
ওদিকে সকালে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তোমাদের তো বললাম দই চিড়ে এইসবই জলখাবার আজকে সবাই খেয়েছে। এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, কারণ দুপুরবেলা খেতে টেতে দিয়ে এসে আবার দিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ওদিকে কুমড়ো ভাজা করলাম আর এদিকে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, ওল দিয়ে করব বলে। আর বলো না, আজকে বাজার থেকে শ্বশুরমশাই তেলাপিয়া মাছ নিয়ে এসছেন, আর মনোজ আজকে তেলাপিয়া মাছ খাওয়ার একটু ইচ্ছা নেই। একেই গ্যাস অম্বল, পেটের সমস্যা আছে, মানে সামান্য সমস্যা না, ওই একটুখানি বড়সড়ই সমস্যা, পেটের সমস্যা। কিন্তু হালকা পাতলা খাবারও একদম খেতে পারে না। সে সব কিছু বেশ একদম তড়িজুত করে, একদম জুত করে, রসিয়ে কষিয়ে রান্না করে ওকে দিতে হবে, তবে ও জুত করে খাবে। কি সমস্যা বলো তো, একটুও সে বাচ্চাদের মতো বায়না করতে থাকে, কিছুতেই বুঝতে চায় না। তো আমি ভাবলাম ভালোই হয়েছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, পেঁপে আলু দিয়ে ঝোল করব, ভালো হবে। আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করব, হয়ে যাবে। ওমা বলছে আমি তেলাপিয়া মাছ খাবো না। নাও সমস্যা, এবার কি খাবে? এবার বলছে আমার জন্য ডিম করে দাও। আর বলো, ডিম তো আর সেই পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে, হালকা পাতলা করে করা যাবে না। কিছুতেই মানতে চায় না সে। আবার আমার তো যাই হোক কষ্ট তো হয়ই, ওই যে পদে পদে রান্না করতে হয়, মাছও করতে হবে, ডিম করতে হবে। ওদিকে কুমড়ো ভাজলাম, চাটনিটা আগেই করা ছিল, তারপরে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করলাম। এই যে সমস্যা সবার খাওয়া দাওয়া নিয়ে, আমার হয়ে যায় পদে পদে রান্না, তারপরে একটু বুঝতেও চায় না, শরীর খারাপ এই সব কিছু নিয়ে। আর এদিকে দেখো ওলের তরকারিটা নামিয়ে তারপর ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। ওদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে। তারপর এই যে তেলাপিয়া মাছের, যেহেতু ও ঝোল ও খাবে না, সেই জন্য আর ঝোল করিনি, পেঁপে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, একটু ঝোলঝোলই রেখেছি। এখন আবার ফিরে আসলাম দুপুর 2:30টার সময়, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, বসে তারপরে রেডি হয়ে নিলাম। চলো, মনোজ রেডি হয়ে গেছে, এখন বেরোনো যাক ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তবে বোজোকে নিয়ে যাচ্ছি না, বোজো থাকছে। আসলে ডাক্তার দেখাতে এইসব জায়গায় গেলে পারে আর ওকে নিয়ে যায় না, ও বাড়িতেই থাকে ঠাম্মা দাদুর কাছে। তো এদিকে আমরা দেখো বেরিয়েও গেছি, তো আমরা নেই বলে ও কিন্তু আজকে আর ঘুমোচ্ছে না দুপুরে, আজকে মোটামুটি জেগেই দুপুরটা কাটিয়ে দেবে। তো আমরা চলে এসেছি চুঁচুড়াতে। এখানে গ্যাস্ট্রোর একটা ডাক্তার বসে, অনির্বাণ চ্যাটার্জি, তো ওনার কাছেই ও দেখায়, কলকাতা থেকে আসেন, সপ্তাহে একদিন করেই বসেন। তো এখন চেম্বারের বাইরে ওয়েট করছি, ভেতরটা ভীষণ ভিড় রয়েছে, তাই আর ঢুকলাম না। তো ওদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন চলে এসেছি ওষুধের দোকানে। ওদিকে অবশেষে অনেকক্ষণ পর 19 নম্বরে নাম ছিল, যাই হোক একটু দেরি করে গেছি বলে কুপনটা তুলতে দেরি হয়েছে, তো 19 নম্বর হয়ে গেছে। ডাক্তার দেখানো হলো, যাই হোক ডাক্তার তো ইউএসজি দিয়ে দিয়েছে, ব্লাড টেস্ট এসব দিয়ে দিয়েছে, এসব তো করাতে হবে। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, বিকেল 5টা 5:30 নাগাদ বাড়ি চলে এসেছি। আসার পর একটু কিছুক্ষণ শুয়েছিলাম, আসলে দুপুরে শোয়ার অভ্যাস তো, আর সেই জন্য শরীরটা কেমন লাগছিল, একটু শুয়ে তারপরে উঠে এখন টুকিটাকি 2-1 জিনিস সেলাই করা ছিল, তো সেগুলো সেলাই করছি। আর এদিকে পাশে বসে বোঝো দেখো ড্রয়িং করছে। আজকে এঁকেছে রাধাকৃষ্ণ ঠাকুর, আসলে পুরোপুরিও আঁকেনি, কিছুটা ওর বাবা করে দিয়েছে, আর ও ওদিকে বাকিটা করে এখন কালার করছে। 2-1 জিনিস সেলাই নিয়ে বসেছি, তো একটা জিনিস সেলাই করে আর ভালো লাগছিল না, বসে থাকতে পারছি না, তাই একটু শুয়ে পড়েছি। আর বোঝা দেখো না ওখানে শুয়ে প্রায় ঘুমিয়েই গেছে, দুপুরে যেহেতু ঘুমোইনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।